টলিউডের সবচেয়ে বড় রাজনৈতিক যুদ্ধ এবার প্রকাশ্যে। একসময় সহকর্মী এবং বন্ধুকে চরম অপমান করলেন রুদ্রনীল ঘোষ। নির্বাচনের ঠিক পরে সায়নী ঘোষের বিরুদ্ধে এমন এক বিস্ফোরক মন্তব্য করলেন তিনি, যা শুনে রীতিমতো ভূমিকম্প শুরু হয়েছে গোটা টলিপাড়ায়। আপনারা জানেন, বাংলার হাই ভোল্টেজ নির্বাচনের পর রাজনৈতিক পারদ এখন চরমে, আর এরই মাঝে আগুনে ঘি ঢেলেছেন অভিনেতা এবং বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ। সোশ্যাল মিডিয়া এবং নিউজ পোর্টালে ছড়িয়ে পড়া লেটেস্ট রিপোর্ট অনুযায়ী তৃণমূল নেত্রী এবং অভিনেত্রী সায়নী ঘোষকে সরাসরি আক্রমণ করে বসেছেন রুদ্রনীল। ক্ষমতার দম্ভ, রাজনৈতিক অবস্থান আর টলিউডের ভেতরে দুর্নীতি নিয়ে রুদ্রনীল এমন কিছু কথা বলেছেন যা কেউ কল্পনাও করতে পারেনি। কিন্তু এখানেই উঠছে সবচেয়ে বড় প্রশ্ন, ঠিক কি এমন বললেন রুদ্রনীল ঘোষ? যেখানে টলিউডের বেশিরভাগ অভিনেতা রুলিং পার্টির ভয়ে মুখে কুলু পেটে বসে আছে, সেখানে রুদ্রনীল কেন সরাসরি সায়নীকে টার্গেট করলেন? এটা কি নিছকই বিরোধী দলের রাজনৈতিক আক্রমণ, নাকি এর পেছনে লুকিয়ে আছে টলিউডের সিন্ডিকেট, কাটমানি আর ক্ষমতার দালালি করার সেই অন্ধকার সত্যি, যেটা সায়নী ঘোষের নাম করে প্রকাশ্যে আনতে চাইছেন রুদ্রনীল? একবার লজিক্যালি ভেবে দেখুন, রুদ্রনীল এবং সায়নী দুজনেই একসময় প্রচুর সিনেমায় একসাথে কাজ করেছেন। রুদ্রনীল তার সিনিয়র, কিন্তু বর্তমান পলিটিক্যাল সিস্টেমে সেই শিল্পের সম্মান আজ ধুলোয় মিশে গেছে। রুদ্রনীলের আক্রমণের মূল পয়েন্ট হলো কিভাবে কিছু নতুন প্রজন্মের অভিনেতা অভিনেত্রী শুধুমাত্র পাওয়ার আর টাকার লোভের রুলিং পার্টির চামচাগিরি করছে। তিনি স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন যে ক্ষমতার দম্ভে যারা আজ মাটিতে পা ফেলছেন না, আগামী দিনে দর্শকই তাদের ছুঁড়ে ফেলে দেবে। সায়নী ঘোষের অতীত মন্তব্য এবং তার রাজনৈতিক উত্থানকে তীব্র কটাক্ষ করে রুদ্রনীল প্রমাণ করে দিলেন যে টলিউডে এখন আর কোনো আর্টিস্ট ফোরাম বা ব্রাদারহুড নেই, আছে শুধু ক্ষমতার নোংরা লড়াই। কিন্তু আসল সত্যিটা শুনলে আপনি চমকে যাবেন। এই আক্রমণ শুধু সায়নী ঘোষের বিরুদ্ধে নয়, এটা পুরো টলিউড সিস্টেমের বিরুদ্ধে একটা ওপেন চ্যালেঞ্জ। টলিপাড়ার ইনসাইড সোর্স বলছে, নির্বাচনের পর রুলিং পার্টির কিছু সেলিব্রিটি নেতা বিরোধী মতাদর্শের অভিনেতাদের কাজ কেড়ে নেওয়ার নোংরা চক্রান্ত শুরু করেছে। আর ঠিক সেই সিন্ডিকেট রাজের বিরুদ্ধেই রুদ্রনীল ঘোষের এই গর্জে ওঠা। রুদ্রনীল জানেন তার কাজ কমতে পারে, তাকে বয়কটও করা হতে পারে, তবুও তিনি মেরুদণ্ড সোজা রেখে এই মুখোশগুলো খুলে দিচ্ছেন। একবার সাধারণ দর্শকের দিক থেকে ভেবে দেখুন, যে অভিনেতাদের আমরা স্ক্রিনে দেখে হেসেছি, কেঁদেছি, আজ ক্ষমতার লোভে তারা একে অপরের দিকে কাদা ছুড়ছে। রাজনীতি আমাদের বিনোদন জগৎটাকে কতটা নোংরা করে দিয়েছে তা এই ঘটনাটাই প্রমাণ করে। আপনাদের কি মনে হয়, রুদ্রনীল ঘোষের এই সাহসী এবং বিস্ফোরক আক্রমণ কি সত্যি টলিউডের ডার্ক রিয়ালিটি, নাকি অভিনেতাদের এই কাদা ছোড়াছুড়ি থেকে দূরে থাকা উচিত? রুদ্রনীল তো সায়নীকে ধুয়ে দিলেন, কিন্তু সায়নী ঘোষ কি চুপ করে বসে থাকবেন? তৃণমূলের এই ডাকাবুকো নেত্রী রুদ্রনীল ঘোষের বিরুদ্ধে আইনি বা পলিটিক্যাল কি চরম পদক্ষেপ নিতে চলেছেন, সেই মেগা এক্সক্লুসিভ লিগ্যাল আপডেট সবার আগে জানতে এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখুন।